তুমি যেটা চাও সেটাই হবে ঝুমঝুম ঝুম্পা। আজ থেকে আমি হব তোমার মেট। ঝিনুক, তুই এটা কি বলছিস? ঠিকই বলছি দিদি। আমি যেভাবে মিথ্যে বলে এবারে সবাইকে কষ্ট দিয়েছি, এটা না হয় তারই প্রায়শ্চিত্ত হবে। কি ঝুম্পা, এবার তো তুমি নেবে সমুদ্র থেকে ভাত কাপড়টা? ইয়েস, বাট ইউ মেট, তাই আমার হয়ে থালাটা তুমি হোল্ড করবে। ঝুম্পা, তুমি এই বাড়ির নতুন বউ, তাই নিয়ম মাফিক সমুদ্র তোমার হাতেই থালাটা দেবে। সরি সরি সরি, এত ভারী থালা আমি হোল্ড করতে পারবো না, তাই আমার হয়ে এই থালাটা আমার মেড হোল্ড করবে। আচ্ছা আচ্ছা, তাই হবে। বৌমা, তুমি রাগ করো না। সমুদ্র, তুই দাঁড়িয়ে কি দেখছিস? কি হলো, হোল্ড করো। আমি তো এটাই চেয়েছিলাম ঝিনুক। আজ থেকে তোমার ভাত কাপড়ের সব দায়িত্ব আমার। হাত কাপড় হয়ে গেল, এবার সবার খাওয়ার ব্যবস্থা করো দেখি। হ্যাঁ, আমারও খুব খিদে পেয়েছে। সমুদ্র, হাই বস। কিরে ঝিনুক, তোর না সামনে সামনে ম্যাচ আছে, তুই তুই ওর কাজের লোক হওয়ার জন্য এই বাড়িতে থাকবি কেন? আমার ওপর একটু ভরসা রাখতে দিই। ওই ঝুমঝুম ঝুম্পা কি ভেবেছে? হ্যাঁ, আমাকে কাজের লোক বানাবে? এই ভাত কাপড়ের থালা ফেলে দিয়েও সমুদ্রের ক্ষতি করতে চাইছে। এবার তুই দেখ, আজকের বউ ভাতে যদি আমি এই ঝুমঝুম ঝুম্পাকে নিজের আঙুলে না নাচিয়েছি, তাহলে আমার নামও ঝিনুক আচার্য না। সুধা, মা এই গয়নার শাড়িটা পাঠালেন, ঝুম্পাকে দিয়ে দাও, আজকে রাতে অনুষ্ঠানে পরবে। মা এতদিনে যোগ্য মেয়ের হাতে এইসব শাড়ি গয়না তুলে দিতে চলেছে, না হলে এ বাড়িতে তো সবাই ওত পেতে থাকে। পুরো প্ল্যান একদম কষা ছিল। আর একটু হলেই সুদারবন ঝিনুকের হাতে হালকা করে এইসব শাড়ি গয়না উঠে যাচ্ছিল। মানুষ লোভে পড়লে কতটা নিচে নামতে পারে, হ্যাঁ? সেটা তোমার বোনকে দেখলে বোঝা যায়। সুধা বিয়ের অভিনয় করলো শেষে, কি না ভাবতেও অবাক লাগে। কে লোভী, কে হাতানোর জন্য এই বাড়িতে বউ হয়ে এসেছে সেটা সময় এলেই বোঝা যাবে মিচকা। সুধা, সেটা তো সময় উত্তর দিয়েই দিয়েছে। ঝিনুক নয়, এবারই যোগ্য বউ ঝুম্পা। শুনছেন, মা আপনাকে অনেকক্ষণ থেকে খুঁজছেন। আজকে রাতের অনুষ্ঠানে কারা আসবে না আসবে সেই নিয়ে কথা বলতে হবে। চলুন না যাই। চলো। আমি ঝুম্পাকে যতটা চিনি, জানি না বারবার কেন মনে হচ্ছে ও আর ওর বাবা চঞ্চল বাবু কিছু একটা আড়াল করছেন। শুভ বিবাহ প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।